নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার দিন তিনি দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন এবং একটা মহা বৈঠক হবে বলা যেতে পারে। নির্বাচনের আগে আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকটা যখন হবে তখন এসআইআরের শুনানি পর্ব শুরু হয়ে যাচ্ছে। এসআইআরে প্রাথমিক পর্বে প্রায় 32 লক্ষ ভোটারকে ডাকা হয়েছে শুনানির জন্য, যে শুনানি শনিবার থেকে শুরু হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের জনপ্রতিনিধিদেরকে তিনি বৈঠকে ডেকেছেন, অর্থাৎ সাংসদ, বিধায়ক, পাশাপাশি পুরসভা কিংবা পঞ্চায়েতের যারা রয়েছেন তাদেরকে দলে এই বৈঠকে ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং অতি অবশ্যই যে বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে যে সমস্ত কেন্দ্রগুলোতে ব্যবধান কমে গিয়েছে, তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সমস্ত কেন্দ্রগুলোতে জয়ের ব্যবধান কমে এসছে, কোথাও নেক টু নেক ফাইট হয়েছে, তো কোথাও 10,000-এর নিচে ব্যবধান কমে গিয়েছে বিধানসভা কেন্দ্র থেকে, বিধানসভা নির্বাচনের থেকে লোকসভা নির্বাচনে। এই সমস্ত কেন্দ্রগুলোর দিকে কিন্তু নজর এবং এই সমস্ত কেন্দ্রগুলোকে নজরে রেখেই কিন্তু আলোচনা হবে। এর পাশাপাশি এসআইআরের যে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সেটা নিয়েও আলোচনা হতে পারে যে এই বিষয়টাকে কিভাবে দল সামলাবে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে মিটিং করেছেন, কিছুদিন আগেই তিনি মিটিং করলেন। এবার এই বিষয়টাকেও যাতে দল সামলাতে পারে, কারণ বিধানসভা নির্বাচন তারপরে লোকসভা নির্বাচন হচ্ছে 2024-এ। 2024-এ দেখা গিয়েছে যে শহরাঞ্চল বা মফস্বলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কিছুটা কমেছে, অন্তত পুরসভা এলাকাগুলোতে, কিন্তু গ্রামাঞ্চল সেই যে ভোট কমেছে সেটাকে কোথাও গিয়ে মেকআপ করে দিয়েছে। যে কারণেই কিন্তু লোকসভা নির্বাচনে দেখা গেছে যে বিজেপির একটা সময় 18টা আসন ছিল, 2024-এ সেটাই নেমে এসেছে 12টা আসনে। কিন্তু কোথাও কোথাও চিন্তা রয়েছে তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে শহরাঞ্চলে বেশ কিছু আসনে যেখানে ভোটের ব্যবধানটা এক লাফে অনেকটাই কমে গিয়েছে। হয় সেখানে 10,000-এর নিচে ব্যবধান, বা দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে হয়তো লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে গিয়েছে। এমন বহু পুরসভা এলাকাও রয়েছে শহর কলকাতাতে যেখানে বিজেপি এগিয়ে রয়েছে। এই সমস্ত কেন্দ্রগুলো কিন্তু এখন মূলত চিন্তার বিষয় তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে চাইছেন, কী কারণে কমেছে এবং কিভাবে বাড়ানো যেতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদেরকে জানাই, বেশ কিছু এমন আসন রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে 2021 সালের ভোটে হয়তো বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, কিন্তু লোকসভা ভোটের নিরিখে সেখানে আবার দেখা যাচ্ছে ব্যবধান হয় কমে গিয়েছে, 10,000-10,000-এর নিচে নেমে এসছে, বা কোথাও পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। যেমন রাসবিহারী, একেবারে কলকাতার একটি কেন্দ্র, দেবাশিস কুমার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন 2021 সালে 21,000 ভোটে তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু লোকসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে সেই ব্যবধান 1,000-এরও কম। অর্থাৎ এখানে কিন্তু নেক টু নেক ফাইট হচ্ছে, বা ভোটে যদি দেখা যায় যদি ভোট হয় ঠিকঠাক তাহলে যে কেউ জিতে যেতে পারে, এমন একটা সম্ভাবনা বা আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। আর একজন তৃণমূলের দাপুটে নেতা এবং রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু, তার যে বিধানসভা কেন্দ্র বিধাননগর, এই কেন্দ্রে 2021 সালে 9,000 ভোটে জিতেছিলেন সুজিত বসু। বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধাননগর কেন্দ্রে দেখা যাচ্ছে 11,000 ভোটে পিছিয়ে রয়েছেন সুজিত বসু। এটা কিন্তু নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের চিন্তা বাড়াচ্ছে। শ্যামপুকুর কলকাতার আর একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, শশী পাজা এই কেন্দ্র থেকে প্রার্থী হন, তিনি জয়লাভও করেছিলেন। 2021 সালে তিনি যে জয় পেয়েছিলেন 22,000-এরও বেশি ভোটে তিনি জয়লাভ করেছিলেন এই শ্যামপুকুর কেন্দ্র থেকে। কিন্তু লোকসভা ভোটে নিরিখে দেখা যাচ্ছে এখানেও কিন্তু 1,000-এর কম ভোটে তিনি মাত্র 1,000-এর কম ভোটে এগিয়ে রয়েছেন। মানে ব্যবধানটা কমে গিয়েছে, বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্যবধানটা কমে গিয়েছে। সোনারপুর দক্ষিণ আর এক অভিনেত্রী লাভলি মৈত্র, তিনি এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন 26,000 ভোটে। লোকসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে সেই ব্যবধানটা 10,000-এ নেমে এসেছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি 31,000 ভোটে জিতেছিলেন চন্দননগর কেন্দ্র থেকে, কিন্তু লোকসভার নিরিখে দেখা যাচ্ছে এই ব্যবধান কমে দাঁড়িয়েছে 7,000। সন্দেশখালী, যেখানে তৃণমূল কংগ্রেস 40,000 ভোটে জিতেছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে, 2024-এর লোকসভা ভোটের নিরিখে এখানে 8,500 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। একেবারে উল্টে গিয়েছে, এবং উল্টে গিয়েছে শুধু নয়, ব্যবধানটা অনেকটা বেড়ে গেছে বিজেপির লোকসভা ভোটের নিরিখে। যদি দেখা যায় যে সন্দেশখালী
কেন্দ্রে, সেখানে 8,500 ভোটে এগিয়ে গিয়েছে বিজেপি। এই ধরনের কেন্দ্রগুলোই কিন্তু তৃণমূল কংগ্রেসের শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপর আবার এসআইআর, এবং এসআইআরে প্রচুর ভোটারের নাম বাদ গিয়েছে, মৃত ভোটারের নাম বাদ গিয়েছে, অনেকের নাম বাদ যাবে এমন আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে এই বিষয়গুলো কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভাবিয়ে তুলেছে বা কোথাও গিয়ে চাপে রাখছে। তাই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি দলের এই একেবারে নেতাকর্মীদেরকে, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য যারা বা পঞ্চায়েতের সদস্য যারা, পুরসভার সদস্য যারা, তাদেরকে একসঙ্গে বৈঠকে ডেকেছেন এবং এইগুলোকে কিভাবে মোকাবিলা করা যায় সেই রণকৌশল হয়তো ঠিক করে দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।